আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো VIVO Y21T এবং এর সাথে কম্পেয়ার করতে যাচ্ছি REALME 9i। এই দুটি স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, সো আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি নিয়ে এসেছি। এই দুটি স্মার্টফোনে যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, REALME 9i এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার একটি হচ্ছে 4GB 64GB, প্রাইস হচ্ছে 17,490 টাকা, এবং অপরটি হচ্ছে 6GB 128GB, প্রাইস হচ্ছে 19,490 টাকা। এবং এই দিকে VIVO Y21T এই স্মার্টফোনটি 4GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এটির প্রাইস হচ্ছে 17,990 টাকা। সো বুঝতেই পারছেন প্রাইসের দিক থেকে কিন্তু বেশি একটা ডিস্টেন্স নেই, তবে দুটি স্মার্টফোনের মধ্যে হিউজ একটি ডিস্টেন্স রয়েছে। পুরো ভিডিওতে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। দুটি স্মার্টফোনই দেখতে বেশ প্রিমিয়াম এবং অসাধারণ। আশা করছি ডিজাইন নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। দুটি স্মার্টফোনে রয়েছে টাইপ সি পোর্ট এবং দুটি স্মার্টফোনে বটম ফায়ার স্পিকার দেখতে পাচ্ছি। এবং দুটি স্মার্টফোনের মধ্যে যে অ্যাডভান্টেজ রয়েছে ডিজাইনের ক্ষেত্রে, REALME 9i এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, এবং দুটি স্মার্টফোনে স্পিকারের দিক থেকে REALME 9i এগিয়ে থাকবে, কেননা এই স্মার্টফোনটিতে থাকছে একটি স্টিরিও স্পিকার। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন দুটি স্মার্টফোনের যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অসাধারণ, তবে অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে থাকছে REALME 9i। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব যে কোনটা বেটার। তবে হ্যাঁ, আমি পূর্বে টেস্ট করেছি, সেখানে আমি কিছুটা এগিয়ে থাকতে দেখেছি REALME 9i। এটি টেস্ট করব। প্রথমে আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব REALME 9i। এটির মধ্যে কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে। এখন আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব VIVO Y21T। এই স্মার্টফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। প্রথমে আমরা কথা বলবো VIVO Y21T এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি IPS HD+ ডিসপ্লে, এবং এখানে কোনো প্রকার 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে না। এবং এটি যে IPS ডিসপ্লে, এখানে আমরা কালার কোয়ালিটি নিয়ে কোনো প্রকার ইস্যু ফেস করিনি। তবে যে বাজেট বা যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে, এখানে চাইলে তারা একটি ফুল HD+ ডিসপ্লে ইউজ করতে পারত। এখন যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে REALME 9i। এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফুল HD+ ডিসপ্লে, এবং এটির রেজলিউশন কিন্তু 1080x2400 পিক্সেলসের, এবং এটি একটি পাঞ্চুয়াল ডিসপ্লে, এবং এটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে, এখানে কিন্তু এগিয়ে থাকতে দেখেছি REALME 9i, কেননা এটা একে পাঞ্চুয়াল ডিসপ্লে ইউজ করছে, এবং এটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল HD+ ডিসপ্লে এবং 90 হার্টজের রিফ্রেশ রেট। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন ডিসপ্লের দিক থেকে এগিয়ে আছে REALME 9i। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোনেই রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এবং দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করেছি। দুটি ফাস্ট ছিল, দুটি অ্যাকুরেট ছিল, কোনো প্রকার ইস্যু ফেস করিনি। সো দুটির রেজাল্টই অলমোস্ট সেম। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স নিয়ে কথা বলবো। তার আগে দেখে নিব এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে কি কি স্পেসিফিকেশন অফার করছে এই দুটি স্মার্টফোন। ভিউয়ার্স, আমরা অলরেডি স্পেসিফিকেশন দেখেছি। এখন এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা পারফরমেন্স টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করব। তার আগে বলে নিই, আমাদের হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে REALMEর, সেটি হচ্ছে 6GB 128GB।
অনেকে বলতে পারেন যে 6GB 128GB এটা পারফরমেন্স বেটার হতে পারে। তার আগে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে নিচ্ছে। পারফরমেন্স পুরোপুরি ম্যাটার করে হচ্ছে ফোনটির প্রসেসরের উপরে। সো ভিউয়ার্স, দুটি স্মার্টফোনের যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু অলমোস্ট সেম। এই জন্য আপনারা খুব সহজেই দুটি স্মার্টফোনের পারফরমেন্সটি দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা পারফরমেন্স টেস্ট করেছি এবং বেশ কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করেছি। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, ইন্টারনেট স্পিড টেস্টের দিক থেকে কিছুটা আমি এগিয়ে পেয়েছি ভিভো Y21T এই স্মার্টফোনটি, এবং অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংয়ের দিক থেকে দুটি সমান সমান রেজাল্ট করছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে রিয়েলমি বেটার রেজাল্ট করছিল এবং কিছু কিছু ক্ষেত্রে ভিভো বেটার রেজাল্ট করছিল। যদি দুটি স্মার্টফোনের পারফরমেন্সের ওভারঅল রেজাল্টের কথা বলি, দুটি স্মার্টফোনই 19-20। আসলে সত্যিকার অর্থে দুটি স্মার্টফোনের একই প্রসেসর হওয়ার ক্ষেত্রে পারফরমেন্সে তেমন কোনো ডিফারেন্ট পাবেন না। তবে অপটিমাইজেশনের ক্ষেত্রে কিছুটা বেটার লেগেছে এবং কিছুটা সামথিং বেটার কাজ করেছে ভিভো Y21T। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। রিয়েলমি 9i এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ম্যাট্রিক্স ক্যামেরা। এটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং এটির যে ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 16 মেগাপিক্সেল। এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো Y21T। এটারও ট্রিপল ম্যাট্রিক্স ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স, এবং এটার যে ফ্রন্ট সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার যে স্পেসিফিকেশন রয়েছে সেখানে কিন্তু আমি স্পেসিফিকেশনের ক্ষেত্রে এগিয়ে থাকতে দেখছি রিয়েলমি 9i। এটার পিছনে 50 মেগাপিক্সেল, ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেল, যেটা ভিভো Y21T এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই এই দুটি স্মার্টফোনের বেশ কিছু ছবি। আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কোনটার ছবির কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই দুটি স্মার্টফোনে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং দুটি স্মার্টফোনে যে ব্যাটারি ব্যাকআপ দুটি অলমোস্ট সেম, তেমন কোনো ডিফারেন্ট পাবেন না। তবে দুটি স্মার্টফোনের বক্সের মধ্যে যে চার্জার প্রোভাইড করা হয়েছে সেই দিক থেকে রিয়েলমি 9i এগিয়ে থাকছে। এই প্রাইস পয়েন্টে এসেও তারা দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং সেখানে ভিভো প্রোভাইড করছে 18 ওয়াট। সো দুটি স্মার্টফোনের চার্জিং ওয়াট প্রোভাইডের ক্ষেত্রে এগিয়ে থাকছে রিয়েলমি 9i। ভিউয়ার্স, যারা এই পুরো ভিডিওটি দেখেছেন, আশা করছি আপনাদের কাছে সকল বিষয়ই একটি ক্লিয়ার ধারণা চলে এসেছে।
তবুও আমি বলি যারা প্রাইসের উপর ডিপেন্ড করে ফোন পারচেস করতে চান, আমি যদি প্রাইস টু পারফরমেন্সের কথা বলি সেই দিক থেকে কিন্তু ভিভোর তুলনায় রিয়েলমি এগিয়ে থাকবে। কেননা এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে স্টিরিও স্পিকার, আবার 90 হার্টজের একটি রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, এবং সেটি কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্সও তেমন কোনো ডিফারেন্ট নেই। সো ভিউয়ার্স, যারা 17,500 টাকা অথবা 19,500 টাকার মধ্যে এই স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু রিয়েলমি 9i এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে যারা ভিভো লাভার রয়েছেন, ভিভো Y21Tও পারফরমেন্সের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই। সো যারা পারফরমেন্সে বিশ্বাসী বা ভিভোর প্রতি যাদের আস্থা রয়েছে তারা চাইলে ভিভো Y21T এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।